শরীয়ত তরিকত মারেফত হাকিকতের জ্ঞান পাইছে তারা আরেকজনকে বিলি করতো না। আর রাসূল সাল্লাম কি বলছেন, আনা মদিনাতুল ইলমে না ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলমে। কারণ তরিকতের যতগুলা শাখা পোশাকা আছে সমস্ত সব শাখা পোশাকার যাইয়া হজরত আলী কার্রামাল্লাহু ওয়াজহুল কারিমের সাথে কি হয়েছে, মিলছে। তো এই রাসূল সাল্লাম হইলেন কি দরজা, না রাসূল সাল্লাম হইলেন জ্ঞানের শহর। ওই শহরের যেই এলেম হেকমত আছে, তরিকত আছে, শরীয়ত আছে, মারেফত আছে, এগুলা আলী কার্রামাল্লাহু ওয়াজহুর দরজা দিয়ে এগুলো কি করে বন্টন হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই যে আমাদের দেশের মধ্যে কেন সারা পৃথিবীর মধ্যে এখন শুধু রাহাজানি, খুন খারাপি, হ্যাঁ আমরা বালা কইরাম, হ্যাঁ যাইলে দেখা যায় কি আগেটার থেকে আরো বেশি কালা কইরাম, আমরা বালা দেখা গেছে আগেটার থেকে এটা আরো কি আরো কালা। এটা কারণ কি? কারণ হলো দুইটা। একটা হলো পৃথিবীর থেকে আস্তে আস্তে তরিকতের যে জ্ঞান, তাসাউফের যে জ্ঞান, এইটা বিলুপ্ত। আমরার উস্তাদরে শুনছি যে ফাজেল ক্লাসের মধ্যে তরিকতের তাসাউফের 200 নম্বরের পরীক্ষা ছিল। কয়শো নম্বরের? 200 নম্বরের। অসুবিধা অসুবিধা না, ওটা পরে। হ্যাঁ আরে বসেন একটু, আমি 1 মিনিট শেষ করতে। হ্যাঁ বসেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ 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 হয়েছে। আমি তো তারা কথা কই। এই হ্যাঁ বসেন। এখন যে কথাটা মানুষ চুরি ডাকাতি, এই রাহাজানি, এই পরের হককে হরণ করা, এইটা দুইটা জিনিসে মানুষকে বাঁচায় রাখে। একটা হইল তরিকত। এখন দিন দিন যেখানে 200 নম্বরের আলিয়া মাদ্রাসাতে তরিকতের তাসাউফের ছিল, ফাজেল ক্লাসে এই সিলেবাস ছিল, এবং কামেলে 100 নম্বর তাসাউফের ছিল, এই মসনবী শরীফ পড়াইতো, কিন্তু এগুলা ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। আরেকটা হলো মানুষদেরকে সংশোধন করার জন্য আল্লাহর ওলিদের সংস্পর্শে দেওয়া। কিন্তু এখন দেখা যায় এই কোরআন এবং হাদিস আছে, কেন আমরা আরেকজনের কাছে যাবো? এই জন্য সে তাসাউফকে গ্রহণ করা, এখানে শাইখকে গ্রহণ করা, এগুলোকে শিরক বলতেছে। এই জন্য অশান্তি যে বর্তমানে যে আমাদের দেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, এইটাকে বিলুপ্ত করার জন্য সিসি ক্যামেরা, এই আর্মি, বিডিআর, এগুলো আসলে সম্ভব না। কারণ এগুলোকেও যদি শয়তানে কুমন্ত্রণা দেয়, এখানে যেই সরিষা ভূত লড়ানোর জন্য সরিষার মধ্যে যদি ভূতে ধরে, এটারে লড়াইব কে? এই জন্য এই অশান্ত এখানে অশান্তি যে একটা রয়েছে, সমাজ রয়েছে, এইটাকে সংশোধন করার জন্য তরিকতের কোনো বিকল্প নাই। দুঃখের বিষয় শুনতে পারতেছি এতদিন পর্যন্ত এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে তরিকতের যে সমস্ত লেখাগুলো ছিল সরাইয়া সিটি অল্প, এখন নাকি কইতেছে যে এগুলোর মধ্যে শিরক কুফর আছে। এই জন্য আগামী 2026 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো আইতেছে, এগুলোও থাকতেছে না। এগুলো কি? আরে আগের মধ্যে তো জিয়ারতের কথা আছে, মুরিদের কথা আছে, এই মুসাফার কথা আছে, কদম মুসির কথা আছে, এগুলো নাকি শিরক। এই জন্য এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই কুমিল্লা এসে বলে গেছেন যে আমরা প্রকল্প হাতে নিয়েছি, 26 সালের
যেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেই বই হবে এগুলা শিরক মুক্ত হইব। শিরক মুক্ত বুঝেননি? শিরক মুক্ত হলো মানুষদেরকে কিভাবে রাহাজানি করতে হয়, ডাকাতি করতে হয়, কিভাবে পরের হককে হরণ করতে হয়, ওই সমস্ত শিক্ষা থাকবে। কিন্তু এগুলা থেকে বিরত থাকার জন্য যে তাসাউফের যে জ্ঞান এইটাকে বিলুপ্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এখানে তরিকত গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনকে সেই সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই আশা কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের মধ্যমণি নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তরিকতের আদর্শে ইসলামী জীবন গঠন উপলক্ষে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বিষয়ক সেমিনারে উপস্থিত ওলামায়ে কেরাম, মোমেন মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই আসরের পর থেকেই আলোচনা শুরু হয়েছে, বিভিন্ন খতম হয়েছে। আমার অন্য একটা ব্যস্ততার কারণে দেরিতে এসেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এই অগোছালো কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্য কিছু বলার তৌফিক দান করে দেন, প্রত্যেক বলেন আমিন। আমরা দেখি কিছু কিছু মানুষ মৃত্যুর কয়েকদিন পরেই তাদের আর স্মরণ হয় না, আর কারো কারো স্মরণ অনেক পূর্ব থেকে হয়ে আসছে, এখনও হইতেছে, ভবিষ্যতে হবে। এর পিছনে কারণ কি? বুখারী শরীফে একটা হাদিস শরীফ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে আমি জমিনের অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো এই জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা আছে তাদেরকে বলে দেন যে জমিনের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। তাহলে আসমানের যত ফেরেশতা আছে ওই আল্লাহর বান্দাকে ভালোবাসতে থাকে। তো এই আসমানের যারা ফেরেশতা আছে তাহারা জমিনের ফেরেশতাদেরকে বলে যে আল্লাহও ভালোবাসেন, জিবরাইলও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও কি করো, ওই আল্লাহর বান্দাকে ভালোবাসো। পরবর্তীতে জমিনের যেই ফেরেশতা আছে তাহারা মানুষের অন্তরের মধ্যে এলকা করে দেন, এলকা তো কি জাগ্রত করে দেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য দেখা যায় শুধু মানুষ না, যাহারা আল্লাহর প্রিয় বান্দা তাহাদেরকে জমিনে যে মাছ আছে, পশু পাখি আছে, বিভিন্ন আল্লাহর সৃষ্টি আছে, তারা পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে ভালোবাসেন। এবং আল্লাহর বান্দাকে শুধু মানুষ না, আল্লাহর যে অন্য সৃষ্টি আছে তারাও তাদেরকে চিনে। যেমন বিশির হাফি রহমতুল্লাহ, তিনি নাম হলো বিশির, তিনি কে বলা হাফি। হাফি শব্দের অর্থ হলো নাঙ্গা পাও, জোতা ছাড়া যেই পাও, এটার কি বলা হয়? হাফি আরবিতে। এই জন্য তিনি আল্লাহর ওলি হয়েছেন। তিনি খারাপ চরিত্রের ছিলেন, এরপরে যখন আল্লাহর প্রিয় বান্দা হইলেন, বললেন যে আল্লাহ তাআলা যে আমাকে মেহেরবানি করেছে, জমিনে আমি যতদিন থাকি আমি কোনো জোতা পরিধান করব না। এই জন্য তিনি যেই জমিন দ্বারাতে চলতেন, ওই জমিনের ওই রাস্তা দিয়া কোনো পশু পাখি পর্যন্ত
এই প্রস্রাব পায়খানা করতো না, যে এই রাস্তায় আল্লাহর ওলি খালি পায়ে যায়, আমরা যদি প্রস্রাব পায়খানা করি তাহলে আল্লাহর ওলির খালি পায়ের মধ্যে প্রস্রাব পায়খানা লাগবে। হঠাৎ একদিন এক আল্লাহর ওলি দেখলেন যে বিশির হাফি রহমতুল্লাহ যেই জমিন দিয়া যায়, এই যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মধ্যে এক পশু পায়খানা করে রাখছে। তিনি বললেন যে আরে হইতে পারে আজকে এই বিশির হাফি রহমতুল্লাহ এন্তেকাল করেছেন, তা না হইলে এই রাস্তার মধ্যে, যেই রাস্তার মধ্যে বিশির হাফি চলাচল করেন, এই রাস্তার মধ্যে কি হইতো না, পায়খানা থাকতো না। ঠিকই দেখা গেছে যে খবর নিয়ে দেখা গেছে বিশির হাফি রহমতুল্লাহ এন্তেকাল করেছেন। তারে আল্লাহর ওলিদেরকে শুধু মানুষ নহে, যাহারা আল্লাহর অন্যান্য সৃষ্টি রয়েছে তাহারা পর্যন্ত আল্লাহর প্রিয় বন্ধুদেরকে চিনে। এর দেখেন হজরত আদম আলাইহিস সালাম কত হাজার হাজার বৎসর পূর্বে তিনি এন্তেকাল করেছেন। এখনও আদম আলাইহিস সালামকে আমরা স্মরণ করি কিনা? শুধু এটা না, কোরআনে কারিমে অগণিত জায়গার মধ্যে হজরত আদম আলাইহিস সালামের নাম আছে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন? হ্যাঁ বসেন ভাই, হ্যাঁ বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং সাংগঠনিক সম্পাদক মহোদয় আসছেন। তাহাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে সুস্বাগত। আমার কথা বেশি হবে না, আর অল্প কিছুটু। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলার অগণিত আম্বিয়া কেরামদের জিকির বা আলোচনা কোরআনে কারিমে আছে কি না? কেন তাহাদের আলোচনা কেন? হ্যাঁ, তাহারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেছেন, এই জন্য তাহাদের জিকির করা, তাহাদের আলোচনাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে এখানে রেখে দিয়েছেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বিভিন্ন সময় সোয়াবের নিয়তে কোরআনে কারিম তেলাওয়াত করতে গেলেও আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে স্মরণ করতে হয়। এবং 5 ওয়াক্ত যে নামাজ আছে, নামাজের মধ্যে সূরা ফাতিহা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এখন এই ওয়াজিবের মধ্যে এইটা তো ওয়াজিব, এইটার মধ্যে যদি সমস্ত আল্লাহর বন্দা, আল্লাহর প্রিয় বন্দাদের নাম লওয়া হয় তাহলে এটা তো কয়েক ফারা হয়ে যাব। এই জন্য সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, এইটার মধ্যে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কারাম, সমস্ত আল্লাহর ওলিদের জিকির আল্লাহ তাআলা করে দিয়েছেন। আরেকটা কথা হলো, আমরা তরিকত কি জিনিস? আমি 2000 সালে এই ঢাকা একটা 2 মাসের প্রশিক্ষণের মধ্যে ছিলাম। সেখানে আনম রইসুদ্দিন, তিনি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একটা বিভাগের প্রধান ছিলেন। তিনি একটা উদাহরণ দিয়ে যে তরিকতের প্রয়োজন কি এটা তিনি বুঝেছিলেন, আমার এখনও মনে আছে। শরীয়ত শব্দের অর্থ হলো প্রশস্ত বিস্তৃত রাস্তা, যেটার মধ্যে চলতে হলে কারোরে জিগাইতে হয় না, এমনিই যাওয়া যায়। যেমন বিশ্ব রোড, বড় রাস্তা, কতক্ষণ পর আছে ঢাকার কত মাইল, সেখানে যাওয়ার জন্য কি যেই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই গাড়ি দাঁড়াইয়া রয়েছে, এই ঢাকা যাইবেন কি না। এই জন্য শরীয়তের যেই রাস্তা, প্রশস্ত রাস্তা, সেখানে চলার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, নিজে নিজে ইচ্ছা করলে চলতে পারে। এই জন্য এটার নাম হলো কি শরীয়ত। তরিকতের অর্থ হইল সূক্ষ্ম রাস্তা। তো তিনি বলছেন যে ঢাকা গুলশানের যেই রাস্তাগুলা, এগুলো খুবই সরু, ছোট ছোট, এরপরে প্রত্যেকটা দালান দেখতে একরকম। হ্যাঁ, যদি ওই বন্ধু, যেই বন্ধুর সাথে আপনি দেখা করবেন, ওই বন্ধু যেই বাড়িতে থাকে, এই বাড়ির নাম্বার জানলে হবে না, ওই রাস্তা দিয়া জানেওয়ালা
কোনো যদি আপনার একান্ত বন্দী হয়, বন্ধুকে সাথে নিয়ে বন্ধুর বাড়িতে যাইতে হইব। তাই জন্য তরিকতের অর্থ হলো যে সূক্ষ্ম রাস্তা। সূক্ষ্ম রাস্তা কি? আমাদের মধ্যে যে 6টা 10টা লতিফা আছে, যেমন লতিফায় কলব আছে, লতিফায় নফস আছে, রু আছে, সের আছে, আকফা আছে। এই যে লতিফাগুলা, এগুলো খুবই সূক্ষ্ম। আমরা কীভাবে বুঝাইব সূক্ষ্ম? এখন আমরা এই তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেমিনারে এখানে আসি, মন্ডারে এই মুহূর্তে অন্য জায়গাতে নিতেন পারেন না, যে কোনো জায়গাতে যাইতে পারে। এইটাকে কিন্তু আটকাইয়া রাখা, একমুখিক রাখা, স্থির রাখা, এটা খুবই কঠিন। এই জন্য শরীয়ত তরিকত, যে তরিকতের মধ্যে এই বন্ধুর বাড়িতে ফোঁসার জন্য, বন্ধুর বাড়ি যেই ব্যক্তি চিনে এমন একজন বিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হইতে হয় যে আমাকে আপনি বন্ধুর বাড়িতে নিয়ে যান। এই জন্য বন্ধুর বাড়িতে নিল। বন্ধুর বাড়ি কি বন্ধু? হ্যাঁ, বন্ধুর বাড়ি মনে করেন 105 নম্বর বাড়ি। তো বাড়িটা চিন্না লাইলেন, এইটার হলো কি হাকিকত। এটার নাম হলো কি শরীয়ত, তরিকত, হাকিকত। এখন যখন বেল টিপলেন, বন্ধু ইয়ে থেকে, তিনি রুম থেকে বের হয়ে আসলো, বের হওয়ার পরে তার সাথে আলিঙ্গন করলেন, এইটার নাম হলো মারেফত। এটার নাম কি? এই জন্য শরীয়ত, হাকিকত, মারেফত, এই 3 রাস্তার মধ্যে চলতে হলে কোনো মুর্শিদের প্রয়োজন হয় না, কারণ এগুলো প্রশস্ত, এগুলো দেখা যায়। কিন্তু তরিকতের যে রাস্তা, এইটার মধ্যে চলতে হলে যদি দক্ষ, বিজ্ঞ, অভিজ্ঞ হয়, এখানে সাদিকিন যদি কোনো একান্ত ব্যক্তি যদি না হয়, তাহলে বন্ধুর বাড়িতে যাওয়া সম্ভব নহে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে কয়েকটা কথা বলছেন আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই সংক্ষিপ্ত আল্লাযীনা আমানু 2টা শব্দের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যত বিষয় আছে, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, আল্লাহর ওলির প্রতি ঈমান আনা, সমস্ত ঈমানের বিষয়গুলোকে বলছেন, হে যাহারা এমন ঈমানকে ধারণকারী, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ঈমান আনলেই যথেষ্ট না, ঈমানের সাথে সাথে যত সৎ আমল আছে এগুলোও করতে হবে, যত অসৎ কর্ম আছে এগুলোর থেকে বিরত থাকতে হইব। এই ইত্তাকুল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহ এবং রাসূলের যত আদেশ আছে আদেশগুলোকে যথাযথ পালন করো, যত নিষেধ আছে এগুলোর থেকে বিরত থাকো। এইটার নাম কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ঈমানও আনলাম, আল্লাহকেও ভয় করলাম, এইটা কি যথেষ্ট না? হ্যাঁ, যথেষ্ট না। কারণ শয়তান, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। আমি আল্লাহর প্রতি, বিভিন্ন বিষয়ের প্রতি ঈমান আনলাম, শয়তানের কুমন্ত্রণা দিয়ে আমার ঈমানকে নষ্ট করে ফেলতে পারে। আমি অনেক সৎ আমল করলাম, কিন্তু হ্যাঁ, সৎ আমলের মধ্যে যদি রিয়া থাকে, লোক দেখানো থাকে, কি থাকে, যে আমি হজ করতেছি, আগামী বছর আমি চেয়ারম্যানই দাঁড়াইব, হজ যদি করি তাহলে হাজিরা লেখলে কয়েকটা ভোট হইলেও তো বেশি হয়। আমি দান করতেছি, হ্যাঁ, দান করার সময় যদি শয়তানে কুমন্ত্রণা দেয়, হে গোলাম মোস্তফা দান করস, এমনি এই সুবে করলে হইবনি, একটা কিছু লোকদের সমাবেশ করিয়া কচ্ছা যে 1000 টাকা করে প্রতিজনকে দেয়াম, এই অন্তরের মধ্যে কি আইলো? ফেরন আসার পরে যদি 10 কোটি 100 কোটিও যদি দান করি, এই দানের কোনো সওয়াব হইবনি। হ্যাঁ, হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাম দানবীরকে বলবেন যে, এই দানবীর তুমি দান করছো কি লেগা? কয় আপনার সন্তুষ্টির জন্য। বলে না, তোমাকে দানবীর বলো এই জন্য দান করেছ। হ্যাঁ, দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে। এই আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিবেন, এই তারে মাথাটা নিচের দিক দিয়া, ফাউডারে উপর দিক দিয়া
এই লাঞ্ছনাভাবে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করো। একজন আলেমকে বলবে যে তোমাকে আমি এলেম দিয়েছি, এলেমের বিনিময়ে তুমি কি করছো? কয় আমি নিজেও আমল করছি, আমি মানুষদেরকে এলেম সম্পর্কে যাচ্ছে। বলে না না না, তুমি বড় আলেম হইছো, যে আমাকে বড় আলেম বলা হোক, এই জন্য মানুষ আমার দিকে মুখাপেক্ষী হোক, আমারে বড় হুজুর কোক, এই কারণে তুমি বড় আলেম হইছ। হ্যাঁ, দুনিয়াতে তোমাকে এটা বলা হয়েছে, এখন আর বিনিময় আমার কাছে নাই। ফেরেশতাকে বলবে এই তাকে মাথা নিচের দিক দিয়া পাউডারের উপর দিক দিয়া লাঞ্ছনাভাবে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে সৎ আমল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের ফজিলতের ব্যাপারেও অনেক কোরআনে কারিমের আয়াত আছে, হাদিস আছে। আবার হ্যাঁ, লোক দেখানো নামাজ, মানুষদেরকে আমি আল্লাহওয়ালা এইটা বুঝানোর জন্য ইবাদত, এইটার কোনো দাম আসেনি। এটার কি দাম আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি কই যাইব? জাহান্নামে যাবে। কিন্তু এই জন্য যত ইমানের, যে ইমানকে রক্ষা করার জন্য আমলগুলোকে আল্লাহ তাআলার নিকটে কবুলিয়তের দরজায় পৌঁছানোর জন্য একজন যদি সত্যিকারের আল্লাহর ওলি না থাকে, এইটাকে কি করতে পারতো না, আল্লাহর কবুলিয়ত পর্যন্ত এটা পৌঁছতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে যে ওয়াকুনু মাস সাদিকিন, ঈমানও আনবে, সৎ আমলও করবে, সাথে সাথে ঈমান এবং সৎ আমলকে এখানে আল্লাহ তাআলার নিকটে কবুলিয়তের জন্য, এগুলোকে গ্রহণযোগ্য করার জন্য একজন আল্লাহর ওলির শরণাপন্ন হও। একটা কথা মনে রাখবেন, এই আমার সময় শেষ নেই, এই কি আরও না বলে কে নাইতেছি? হ্যাঁ হ্যাঁ, কথার সময় শেষ হলে বলবেন। যে যত বড় ধনী তার এত বেশি টেনশন। কি রে? যে তার ধন আছে এটা যখন জানালায়, যাহারা সেই এই ডাকাইতেছে, চোর আছে, তাহারা কি করে ফন্দি করে কেমনে নেওয়া লাগবে। এই জন্য যাহারা ধনী তাহারা এই এই বেড়ার ঘরের মধ্যে থাকে না, কোনো থাকে বিল্ডিংয়ে থাকে। আর আরও বড় যারা ধনী আছে, এইটা এরপরে এই দালানের চতুর্পাশে কি করে বাউন্ডারি দেয়। আরও বড় যারা ধনী আছে কি করে বাউন্ডারি দিয়ে এটা সমাপ্ত করে না, সাইরো কোনার মধ্যে কতক্ষণ পর রাইফেল লইয়া, বন্দুক লইয়া পাহারাদার পর্যন্ত রাখিনি। হ্যাঁ, কারণ বড় যখন ধনী আছে, এই ধনীর ধনটাকে হরণ করার জন্য কুমিল্লার ডাকাত না, দরকার হইলে ডাকাত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডাকাত আনতো না। এই জন্য যে যত বড় ধনী, সে তার ধনকে রক্ষা করার জন্য এত বেশি সংরক্ষণের জন্য ব্যবস্থা করতে হয়। এই জন্য যাহারা যেই পর্যায়ের ইমানদার, যেই পর্যায়ের আমলে চলেকারী, তাহাদের ইমান এবং আমলকে হেফাজত করার জন্য ওই পর্যায়ের একজন গার্ডিয়ানকে, দারোয়ানকে তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে রাখতে হয়। রাখলে ওই আল্লাহর ওলির নজরে করমের দ্বারাতে মানুষ শয়তান, জিন শয়তান দূরে চলে যাবে। এই জন্য সময় কথা, আরে কথা হ্যাঁ, এখন কথা হলো আমি যেমন গোলাম মোস্তফা, আমরা যারা কদ্দূর পড়ালেই করতাম ভারী, হ্যাঁ, বিশেষ করে বর্তমানে যাহারা ইউটিউবের মুফতি, ইউটিউবের কি মুফতি, তো একজন দেখলাম আজকে সকালে একটা টিকটকের মধ্যে, তো কইতেছি আপনি যে বড় আলেম হয়েছেন, কেমনি হয়েছেন? কই আমি ফেসবুকের থেকে ফাজেল ফাঁস করছি, আর ইউটিউবের থেকে কামেল ফাঁস করছি, আর গুগল থেকে মুফতি ফাঁস করছি। আমি দেখলাম যারে এইটা তো যুগি একটা কি টিকটক। তো এখন তো আমরা যারা কদ্দূর, হ্যাঁ, বাংলা অনুবাদ বুখারী শরীফ আরেকজনে হতাইয়া দিছে, এটারে তো কন্যাতে তো ভালো লাগে। এখন কথা হইল যে সমস্ত কিছু অনুবাদ যা কিছু আছে ব্যাখ্যা আরেকজনে কইরা দিছে, অন এইটা চাইয়া পড়তে পারলে অহন তিনি কি বড় মুফতি। কই যে আমি এই তরিকতের মধ্যে বয়াতম কি দরকার, আমার জন্য তো কোরআন হাদিসই যথেষ্ট, এরকম কয় না? হ্যাঁ,
মনে হয় যে বর্তমান জমানায় আমরা যারা বুখারী শরীফ ফরতাম পারি বা এখানে কদ্দুর বাংলা টাংলা জানি, মনে হয় যে ইমাম আজম আবু হানিফার থেকে বড় হয়ে গেছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাদেরকে জন্য একটা নসিহতের বাণী দিছেন। তিনি বলছেন লাউলা সানাতানে লা হাগলাকান নোমান, যে আমি যদি 2 বছর জাফর সদেক হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর তরিকতের উস্তাদের নাম কি? জাফর সদেক। জাফর সদেক, তিনি আওলাদে রাসূল। আওলাদে কি? আওলাদে রাসূল। এখন আবু হানিফা রহমতুল্লাহ তো এলমে শরীয়ত, এটার কোনো কমতি আছে নাকি? তিনি মাযহাবের ইমাম। তিনি কি শুধু মাযহাবের ইমাম না, মাযহাবের যত ইমাম আছে সমস্ত ইমামদের আজম মহান। তিনি তো এই তরিকত না গ্রহণ না করলেও সারে না। তিনি বলছেন আমার শরীয়তের যে জ্ঞান, শরীয়তের যে আমল, আমার যেই ঈমান, এগুলোকে রক্ষা হইছে জাফর সদেকের দরবারের মধ্যে যাইয়া। কারণ যে যত বড় আলেম তার মধ্যে মুডামি এত বেশি। হ্যাঁ, হামরাতা সব মুরগি, এইটা কি থাকে এলেম, এইটার একটা কি আছে, গরমি আছে। এখন এই এলেমের মধ্যে যদি তাকাব্বুরি এসে যায়, অহংকার এসে যায়, আমলের মধ্যে যদি রিয়া অহংকার এগুলা যদি আসে যায়, এগুলো কি কবুল হয়নি? বরং আমল করে যদি রিয়া করে, রিয়া বুঝেননি, অপরকে দেখানোর জন্য নিয়ত করে, এইটাকে শেরকে খফি বলয়, গোপন শিরিক। গোপন এই প্রকাশ্য শিরিক, এইটা কিন্তু ধরা যায়, এইটা কিন্তু টের পাওয়া যায়, কিন্তু অপ্রকাশ্য যে শিরিক এইটা কিন্তু টের পাওয়া যায় না। প্রকাশ্য শিরিক থেকে বাঁচা যেত সহজ, গোপন যে শিরিক এইটার থেকে বাঁচা কিন্তু এত সহজ না। মনে করেন এরম মেহমান আইসে রে কয় কি, এই মাজ্জার বার যে আমি হজে যাওয়ার সময় যেই জানাজা জানছি এইটা লই যায়। কোন ব্যক্তি যে 3 বার হজ করছে এটা কেমনে কইব? আরে কথার মনে বুঝেন না আপনারা? মনের মধ্যে কি করে বন্ধুজন আইছে, আমি যে 3 বার হজ করছি এইটা তো কোন লাগবো, এন কেমনে কয়াম? ওই ছেলেরে বা মেয়েরে ডাক দিছে যে মাজ্জাবার, মাজ্জা হইলে কি হইব? আগে একবার পরে একবার। তো মাজ্জাবার যে হজে যাইয়া যে যায় নামাজটা আনছি এইটা লই যায়, তো এটা দিয়ে কি বুঝাইলো? তো এই কথাটা যদি তিনি যে হজ করছেন, এটা হজটা এটা হজ হইয়া গেছে। হজ এটা কি হয়েছে গা সাইয়ান, এই অনেকেই কয়েকবার হজ করুন না আছেন, আমরা তো 2-1 বার এনে গেছি। হ্যাঁ, মনে কিছু নিয়েন না। হ্যাঁ, এইটা কিন্তু আমার গোলাম মোস্তফার আমি দাইয়ে কোনো একটা নেক কাম করলে, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ পড়ছে, তো কেমনি কইব? ওই আজকে এমন সময় উঠছি কেহই আজান দেয় নাই, কেহই কি করে নাই, তাহলে এটা দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ, এই জন্য তরিকতের মধ্যে হইল কি চুরি কইরে আমল করন। কেমনে আমল করতে হইব? হ্যাঁ, এই ইয়ের মধ্যে তরিকতওয়ালাদের যেই তসবি এইটা কিন্তু দেহাইন না থাকতো না, আর তরিকতওয়ালাদের তসবি এটি কিন্তু এই 1000 বার বা 100 বার বা 5 বার ফাইয়া নাই, 100 বার বা 500 বার নাই। তরিকতওয়ালারা একটা নিঃশ্বাস যদি আল্লাহর জিকির থেকে বিরত থেকে করে, এইটা তাদের জীবনের মৃত্যু। এবং এটা হাদিস শরীফে আছে, মাসালুল হাইয়ে ওয়াল মাইয়েতে কা মাসালি জাকেরে, কয় মৃত এবং জীবিতের উদাহরণ ওই ব্যক্তির মতন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, এইটা হইল ব্যক্তি জীবিত। আর যে ব্যক্তির জীবনের মধ্যে যেই সময়টার মধ্যে আল্লাহর জিকির নাই, এইটা হইল মৃত। এই জন্য তসবি, হ্যাঁ হাঁটতেছ না, তসবি কি করিয়া, আরে ঢুলাইয়া তসবি কি করিয়া, বরং না তরিকতওয়ালারা
তসবি আছে হাতে, কেহজন দেখতে লাইব, এর লেগে এটা কই লই লইব, পকেটে লই লইব। এবং আল্লাহর কি মজবি, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ, আপনারাও করেন একটু আল্লাহ, এটা তো উচ্চারণ করছি না, কিন্তু হ্যাঁ এই আল্লাহ এই বরকতের নামটা যদি উচ্চারণ করেন, এইটার জিহ্বাও লড়বে না, ঠোঁটও লড়বে না, এইটা কি গোপন কইরা কোন যায়। শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতি নামের লফজ মুবারক এটা এমন করেছে, কেহ যদি গোপনেও আল্লাহ তাআলার লফজ আল্লাহ তাআলার জিকির করে, অন্য কেহ টের পায় না। আরেকটা কথা, পৃথিবীর মধ্যে এই বিজ্ঞানের অগ্রগতির কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডাক্তার আছে, চোখের আছে, নাকের আছে, আসেনি? আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে এখনো জিহ্বার কোনো ডাক্তার নাই, কি নাই? এই দেখবেন নি জিহ্বার কোনো, কেন? জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করছেন, এইটা আল্লাহর জিকিরের জন্য করছে, এইটার মধ্যে যেন কোনো প্রকারের অসুখ না হয়, এটার জন্য কেন কি না হয়। হ্যাঁ, জিহ্বার মধ্যে কোনো রোগ হয় জিহ্বার কারণে না, শরীরের অন্য কোনো অঙ্গের কারণে হয়। এই জন্য কথা হইল, হজরত এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর তিনির যত বুজুর্গি, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে জাফর সদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গিয়া। কোথায় যাইয়া? জাফর সদেক। হ্যাঁ, আমরা মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, এই আল আইম্মাতুল আরবা, 4 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, শাফি, মালিক, হাম্বল এই রাহিমাহুমুল্লাহ, তাদের জীবনীর ব্যাপারে। তো আবু হানিফা রহমতুল্লাহর জীবনীর মধ্যে ওই আবু হানিফা রহমতুল্লাহ যে জাফর সদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে এই 2 বছর তিনি তরিকতের এই রেয়াজত করেছেন, এইটার কথাটা আছে। সেখানে বলছে ইবনে তাইমিয়া ছিলেননি, যিনি হলেন ফেরকায়ে বাতেলদের গুরু, এবং ইবনে তাইমিয়া এমন ব্যক্তি যিনি হইলেন তরিকতের বড় শত্রু, তরিকতের বড়। এইটা না শুধু, এই ব্যক্তি সর্বপ্রথম ফতুয়া দিছে যে সোয়াবের নিয়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই রওজা পাক জিয়ারত করা নাজায়েজ, এইটা সর্বপ্রথম ফতুয়াকে দিছে ইবনে তাইমিয়া। তো ইবনে তাইমিয়া বলে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এত বড় আলেম, তিনি কেন সুফি এক ব্যক্তি জাফর সদেকের কাছে যাইতে হইব? তিনি তো এমনি তো ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম। কিন্তু হ্যাঁ, লেখকে বলছে হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যেই শরীয়তের এলেম হইছেন, এটি হলো জাফর সদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের জিনিস। আপনারা মনে কথা বুঝেন না। জাফর সদেক কে? আরে জাফর সদেক কে? আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লামের আওলাদ না? তো এলেম, শরীয়তের যে এলেম, তরিকতের যে এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বন্টন করেন তার আওলাদদের মাধ্যমে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আওলাদে রাসূল না, তিনি কি না আওলাদে? কিন্তু হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ তিনি মাত্র 54 বছর হায়াত পাইছেন। কত বছর? এত বড় ইমাম কিভাবে হইলেন? হ্যাঁ, তিনি হইলেন আওলাদে রাসূল। পৃথিবীর মধ্যে যাহারাই এই এখানে জ্ঞানের দ্বারাতে, এলেমের দ্বারাতে, আমলের দ্বারাতে বড় হয়েছে, হয়তোবা তিনি আওলাদে রাসূল, তা না হইলে আওলাদে রাসূলের সাথে যে কোনোভাবে তার সম্পর্ক আছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি আওলাদে রাসূল না, কিন্তু হ্যাঁ, তিনির এলেম, তিনির হিকমত,
তিনির যে বুজুর্গি এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন একজন আওলাদে রাসূলের সংস্পর্শে থাকার কারণে। এইটা কি করছেন? আওলাদে রাসূল জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর ইমান আমলকে হেফাজতকারী। অনকা তো কইব তোমাকে আল্লাহ এনে হেফাজত করবো, তো আমরা বাংলাদেশে হেফাজতে ইসলাম আছে না? প্রিয়, তাইলে হেফাজত ইসলাম কি আল্লাহ নি করে? এই আপনারা কত কর না কিরে? না না, আপনারা মনে রাগই করে ফেলেছে। হেফাজত ইসলাম কে করে? বড় হুজুররা করে না? তাইলে হেফাজতে ইসলাম তো যদি যদি আমরা বাংলাদেশও বড় হুজুররা করতে পারে, তো জাফর সাদেক আওলাদের রাসূল মনে করতে না, করতে পারতো না। বুঝছেন কথাটা? হ্যাঁ, সবাই। হ্যাঁ, জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইমামে আজমের ইমান এবং আমলের হেফাজত করছেন, এমনি করছেন না, আল্লাহ থেকে ভাইয়া করছেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমাদের আকীদা হলো যে সৃষ্টির সত্তাগত কোনো কিছু নাই, সমস্ত কিছুর খালেক মালেক কয়জন? কয়জন? এইটার মধ্যে কোনো শরীক আসেনি।